দিতে পারবেন না। সারজিৎ হাসানাত আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন, বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না, গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন স্থগিত করা হলো, আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না। কিন্তু পরবর্তীতে আসিফ নাহিদ এই আন্দোলনকে এক দফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং এখন পর্যন্ত যারা নিহত এবং আহত হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। তাহলে যে ডক্টর ইউনূস 100 কোটি টাকা বাংলাদেশে আনলেন, এই টাকাগুলো কোথায় গেল? সারজিৎ হাসানাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল? এখন থেকে আমাদের রাজপথে লাগাতার কর্মসূচি থাকবে। জীবন বাজি রেখে সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়নে আপনারা প্রস্তুত আছে? বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আন্দোলন যেন ধীরে ধীরে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সময় যত যাচ্ছে তাতে মনে হচ্ছে এই মিছিলের ঘনত্ব বড় আকারে রূপ ধারণ করছে। বিভিন্ন জেলা থেকে একত্রিত হচ্ছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এই বিক্ষোভ মিছিল ঢাকা রাজপথ করেছেন উত্তপ্ত। এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? আইনি কোনো ভিত্তি নেই, এটা কিন্তু একটা অবৈধ সরকার এবং এটাই আমি বারবারই বলছি যে এই সরকার এরকম অবৈধ একটা ভিত্তির উপর চলতে পারে না। আব্দুল্লাহ সারজিল উপদেষ্টা যে কয়জন হয়েছে, সাধারণ ছাত্রদের তো আমরা এখন রিক্সায় টানতেছি নাকি? এরা কিন্তু কেউ সাধারণ ছাত্রের সাথে কথা বলতেছে না। কথা যদি বলি তাহলে আমরাই বলতেছি, তা সাধারণ ছাত্ররাই বলতেছে এরা গাঁজাখোর। এদিকে সারজিস ও হাসনাত আব্দুল্লাহকে গাঁজাখোর সমন্বয়ক বলে উপাধি দিলেন একজন রিকশা চালক, যা আপনারা নিজের চোখেই দেখলেন। শুধু তাই নয়, ভারত থেকে শুরু করে বিভিন্ন রাজনীতি বিশ্লেষকরা বলছেন বর্তমান সরকার অবৈধ। শুধু তাই নয়, ভারত থেকেও এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ বলেছেন বিজেপির নেতা। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আগে নিত ডাইনার দা চান্দা, এখন নয় বামার দা চান্দা, লুটপাট শুরু হয়েছে। চাঁদা গোপনে হচ্ছে, যাত্রাবাড়ির এদিকে হইতাছে। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। হাসিনা মাসিনা দূরে থন না, হাসিনা তো নাই এখন। তাই এখন সিন্ডিকেট করতেছে কারা? এই সিন্ডিকেটে না ভাঙলে এই সংস্কার দিয়ে হইব কি? আমরা নিত্যদিন যে কিনে খাইতেছি। যত দল আছে দেখেন তো আপনার প্রেস ক্লাবে, আমাদের মৌলিক চাহিদা নিয়ে কেউ কথা বলে নাকি? সবাই নিজ নিজ স্বার্থ, আমাদের এই দাবি দেন, আমাদের ওই দাবি দেন, আমাদের ওই দাবি দেন। মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে